আমি বলো খুব ভালো একটা নিউজ নিউজ বলো, বুঝতে পেরেছো? কি নিউজ? আজকে আমাকে মসজিদে ইফতারি লাইন বলো ভালো না। কেন? দেখলাম সিঁড়ি বালতিতে গিয়ে ধুতিছে কলের গোড়ায়। এখন সারাদিন রোজা থেকে তুমি কে সিঁড়ি মুড়ি খাই যাবা কলা? তাই কি খাওয়া যায়? তো রাগে যাবে তো ভালোভাবে ইফতারি কোন মসজিদে দেয়, কোন এলাকায় দেয়, ঘুরি ঘুরি তাই দিকে বেড়াবে। তো তুই এই নিউজ নিয়ে দিতে দেখ খোঁজ খবর কোনে ভালো ইফতারি দেয়। এই জন্যই তো তোমার কাছে আসলাম। আমি কিনে বলা আজকে ইফতারি লাইন ভালো না তাই কি? ওই ভাইয়ের মসজিদে বেশ যদি ইফতারি আস তিয়ারি দিবেন, ওইটাই যাবা? হ্যাঁ তাই তো যাবো। তা তুই হলো এই বলি ফেজি গুজি আসি, সারাদিন তো রোজা থাকিস। তা আমি রোজা নাতে মানুষজন বুঝতে পারবেন যে কি করে বসবে। তুই একটু দাঁতন করবি আর গুনে গুনো স্যাপ পেলাবি আর চোখ মুখে পানি দিবি, রোজার ভানে থাকবি, বুঝতে পারবে যে ও রোজারই ওর পাইবো। তার মানে একটু মন পান খারাপ করে থাকতে হয়, তাই তো? আয় ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমার চাচা ভাইবো, আমরা দুজন। তুমি রোজা থাকো, তোমার বল ভাষায় আমি যাই ইফতারি করতে। আর একটা পাঞ্জাবি ঘুরে আসিস, পাঞ্জাবি আর তুমি। হ্যাঁ ঠিক আছে। দেখো তো ইফতারিরা কত সময় আছে? আর 26 মিনিট টাইম আছে। 27 মিনিট আছে। হ্যাঁ হুজুর, আমাদের মসজিদে দেখলো আজকে সিঁড়িমুড়ি দেবে। মনে হয় আজকে আমাকে মধ্যে লোক হবে নি। মসজিদে সিঁড়িমুড়ি দেবে, তার জন্য লোক হবে না। তোমাকে কে বললো? এই অনুমান করে বললাম। এটা হচ্ছে তোমার ভুল ধারণা সোহাগ। চিড়িমুড়ি যার যেভাবে সমর্থ হয়েছে সে সেভাবে মসজিদ দিতেছে। এই বলি যে আমাদের মসজিদে চিড়িমুড়ি দিচ্ছে, আমরা ইফতারি করবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো, এই সমস্ত চিন্তা ভাবনা করা, এই সমস্ত চিন্তা ভাবনা থাকাটাই মনে হয় আমার বোকামি হবে। আর আল্লাহ তাআলা রাজি কিছু করার জন্য আমরা রোজা থাকি। আমরা ওই যে চিড়িমুড়ি খাবো, কি বিরিয়ানি খাবো, কি তেয়ারি খাবো, খিচুড়ি খাবো, এর জন্য আমরা রোজা থাকি। তুমি বেশি বুঝতে পেরেছ? ও চাচা, আসসালামু আলাইকুম। চাচা কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। যাচ্ছিলাম ওই পাড়ায় ওই মসজিদে ইফতারি করতে। ভাই বোট এগিয়ে যাচ্ছে, ওই পাড়ায় মসজিদে ভালো ইফতারি দেবে, তাই যাচ্ছি। সে কি চাচা, আপনার মহল্লার মসজিদ রেখে আপনি অন্য মসজিদে ইফতারি করতে যাবেন? এটা কোনো কথা? হুজুর, আমাদের এই মসজিদে যাচ্ছে চিড়িমুড়ি। চিড়িমুড়ি সারাদিন রোজারে গিয়ে চিড়িমুড়িতে ইফতারি করলে কি হয়? তাই ওই পরে যাচ্ছে, ভাই বউ বলতেছে ভালো ইফতারি আয়োজন করি। তাই ভাই বোর সঙ্গে একটু যাচ্ছে ওই পাড়ায় মসজিদে। চাচা, আমরা সারাদিন রোজা থাকি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। কিন্তু আমাদের এই রাজি খুশি আমাদের নিয়ত যদি খাওয়ার দিকে চলে যায়, তাহলে তো আমাদের এই সারাদিন রোজা থাকা তো আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আর কি হলো না। আমাদের মসজিদে আজকে চিড়িমুড়ি দিচ্ছে বলে আপনি অন্য মসজিদে চলে যাবেন, কোন মসজিদে তেয়ারি আছে, কোন মসজিদে ভালো একটু খেচুড়ি দিতেছে, এই দিকে যদি আপনি যদি চলে যান, তাহলে তো আপনার রোজা তো আর রোজা হইল না, আপনার রোজা তো খাওয়ার রোজা হয়ে গেল। এইভাবে না করে আপনি আসেন আমাদের মসজিদে যা দিয়েছে চিড়িমুড়ি, আমরা সবাই এলাকার লোকজন একসাথে বসে চিড়িমুড়ি খাই। আমাদের তো খাবার নিয়েতে আমরা রোজা থাকিনি, আমরা রোজা থাকি তো আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। আমরা আমাদের মন মানসিকতা পরিবর্তন করি এবং চলেন আমরা খাবার নিয়েতে ইফতারি না, আমরা রোজার নিয়েতে ইফতারি করব এবং সকলে মিলে একসাথে ইফতারি করব। হুজুর, আপনি ঠিক কথাই বলেছেন। আজকে আমার ভুল আমি বুঝতে পারছি। রোজা রেখে শুধু আল্লাহর রাজি খুশি করার জন্য ইফতারি ভালো মন্দ জোগাড়িয়েছে, এর জন্যই না। তাই এখন থেকে আমরা এলাকায় মসজিদে ইফতারি করব। আর ভাইবো, তুমিও রোজা রাখবা কালকে থেকে, যাতে রোজা থেকে ইফতারি করতে পারো। চলো ভাইবো।